إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد بل شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ويعلمكم الكتاب والحكمة ويزكيكم ويعلمكم ما لم تكونوا تعلمون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم بعثت معلما وقال إذا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
যে মহান সত্তা, যে মহান প্রভু আমাদেরকে রবিউল আউয়াল মাসের জুমার দিনে মসজিদে এসে বসবার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যাকে যতটুকু সুযোগ দিয়েছেন তিনি ততটুকু নামাজ আদায় করতে পেরেছেন, জিকির আজকার করতে পেরেছেন, আল্লাহ তাআলার শরণার্থে বসে আছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিলেন, এই ব্যবস্থা করে দিলেন, যে মনিবের ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুর্বার করি সে মানবতার নেতার প্রতি, যে নেতাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য, অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষগুলিকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। সেই মহানবীর শানে দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মাগফিরাত কামনা করি সেই মানুষদের জন্য, যে মানুষগুলি আল্লাহ তাআলার আদেশ পালন করতে করতে, আল্লাহ তাআলার নির্দেশ নিষেধ বর্জন করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঈমানের পতাকা বহন করে কবর পর্যন্ত চলে গেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদেরকে যেন মাগফিরাত করে দেন, মাফ করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আজ জুমার দিন, গত জুমায় আলোচনা করেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন মানবতার মুক্তির জন্য। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, এবং এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন মারিয়ামের পুত্র ঈসা ইবনে মারিয়াম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আমি হচ্ছে আল্লাহ তাআলার রাসূল, আর আমার পরে যিনি নবী একজন আসবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি আমাদের এই কিতাবের সত্যায়নকারী হবেন। আর আমি হচ্ছে তোমাদের কাছে এখন যে কিতাব রয়েছে তাওরাত, তার সত্যায়নকারী। আর আল্লাহ তাআলা তার নাম রেখেছেন আহমদ। এই পর্যন্ত আমরা মোটামুটি আলোচনা শুনেছি। সম্মানিত মুসল্লির কেরাম, আজকে আমরা আলোচনা শুনব আল্লাহ তাআলা আমাদের রাসূলকে কি জন্য এই পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা তো কোনো উদ্দেশ্য ছাড়াই কোনো কিছু সৃষ্টি করেননি। আমরা এই যে মানুষ, আমাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য আছে, রব্বুল আলামিন সে কথাও বলেছেন। খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে কারীমের 56 নম্বর সূরা সূরাতুল জারিয়া 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন মানুষ এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার দাসত্বের শর্ত পূরণ করবে। সেই জন্যে আমার দাসত্ব শর্ত পূরণ করবে, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বিষয়টি এমন নাই, আমি রব্বুল আলামিন যা আদেশ করব সেটা সে পালন করবে, যা সেটা নিষেধ করব সেটা সে কি করবে? বর্জন করবে। আমার দাসত্বের যে শর্ত আছে এই শর্তগুলি মেনে জীবন যাপন করবে যারা, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাহলে উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে তার দাসত্ব শর্ত পূরণ করার জন্য। এখন এই দাসত্ব শর্ত পূরণ করতে গেলে কোন ভাবে এই শর্ত পূরণ করতে হবে, কোন তরিকায় করতে হবে, কিসের ভিত্তিতে করতে হবে, কে পথ দেখাবে, এই পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশেষ রাসূলের সমাপ্তি যিনি ঘটিয়েছেন তিনি হচ্ছে মুহাম্মদুর সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রাসূল এবং নবী পাঠিয়েছেন। তার মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে যাকে দিলেন তার নাম কি? মুহাম্মদুর রাসূল। এরপরে আর কোন নবী আসবে না, কোন সন্দেহ আছে? নবীজিও বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হচ্ছে নবীগণের শেষ। নবীগণের যে ইট, যে দেওয়াল, এই দেওয়ালের একটি ছিদ্র ছিল, এই ছিদ্রটা বন্ধ করেছেন
এই দেওয়ালের ছিদ্রটা বন্ধ করেছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইটের মাধ্যমে। তাহলে আর কোন নবী আসবে না। এই রাসূল মানবতার জন্য এসেছেন, মানবতার পথ দেখাবার জন্য, যে মানুষ কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলি কিভাবে আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহর দিকে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়বে। এই জন্যই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এটা উদ্দেশ্য। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার অর্থ হচ্ছে আমি তোমাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদের মধ্যে আয়াত পাঠ করবেন। আর কি করবেন? ওয়াইযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দেবে। আল কিতাব, কিতাব কুরআন শিক্ষা দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ভাষায় তিনি হচ্ছেন কোন লেখাপড়া জানতেন? দুনিয়ার কোন মানুষ তাকে লেখাপড়া শিখিয়েছে? তার কোন উস্তাদ কোন মানুষ ছিল? ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্রই কি নিরক্ষর নবী ছিলেন? ওই জাতিরা বলতে গেলে জাতিকে ধরেই মূর্খ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি কি পাচ্ছিলেন? ওনার শিক্ষার আলো ওনাদের প্রতি ছড়িয়েছিল। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তারা ছিল, বিবর্জিত ছিল। তারা খুন খারাপি, মানুষ মারা, অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নারী হত্যা, শিশু হত্যা, নারীদেরকে ধর্ষণ ইত্যাদি সব কিছু অপকর্মে তারা লিপ্ত থাকতো। আর এগুলো যে গুনাহ এটা তারা মনেই করত না। তারা বাপ দাদার ধর্ম পালন করতো, অর্থাৎ পূর্বপুরুষের ধর্ম পালন করতো। এখন এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুগে প্রেরণ করেছিলেন। আর সেই মানুষগুলি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, আমার নবী কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা এমন উচ্চ শিখরে পৌঁছেছিল যে পৃথিবীর কোন শিক্ষাই এত সভ্য মানুষ তৈরি করতে পারেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের জ্ঞান দিয়ে যে আদর্শ, যে শিক্ষা তাদেরকে দিয়েছিলেন, এত আদর্শ অন্য কোনো শিক্ষার মাধ্যমে কোনো জাতি দিতে পারে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, আর সেই জাতিও ছিল নিরক্ষর জাতি। তাদের মধ্যে কিছু মানুষ ছিল লেখাপড়া জানতে, কিছু ছিল কবি ছিল, কিছু সাহিত্যিক ছিল, কিন্তু অধিকাংশ মানুষ তাকে বলা যায় না যে আসলে জাতি সুশিক্ষিত ছিল। যেমন আমাদের বাংলাদেশের মানুষকে এখন বলা যায় মোটামুটি সুশিক্ষিত, প্রত্যেকেই তার নাম লিখতে জানে, তার ঠিকানা লিখতে জানে। এখন মানুষ স্কুলের দিকে, কলেজের দিকে তারা ধাবিত হচ্ছে, তারা উৎসাহ পাচ্ছে, ঠিক কিনা? কিন্তু সেই যুগের মানুষরা কি এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এগুলো কিছুই ছিল না। এই মানুষদেরকে পথ দেখা হচ্ছেন আল্লাহ তাআলা একটি নিরক্ষর নবীকে দিয়ে। এই নিরক্ষর নবীকে আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে শিক্ষা দিলেন, দ্বীনের শিক্ষা দিলেন, দিয়ে পথভ্রষ্ট জাতিকে পথের সন্ধান দিলেন, ঠিক কিনা? পথভ্রষ্ট জাতিকে পথের সন্ধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আমি তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করলাম। আর রব্বুল আলামিন বলেন হিকমা, আমি তাদেরকে বিজ্ঞানও শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলেন? বিজ্ঞানও শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমন একটি নিরক্ষর জাতির মধ্যে আমার নবীকে পাঠালাম, যে জাতি এতটা নিরক্ষর যে ওদেরকে যদি বলা হয় আল্লাহকে মেনে নাও, ওরা মানতে রাজি না। ওরা বলে কি যে তুমি নতুন কি ধর্মের আবির্ভাব ঘটালে? আমরা বরং বাপ দাদার ধর্ম পালন করছিলাম, আমার নেতার ধর্ম পালন করছিলাম, সেটাই তো ভালো ছিল। নতুন কোনো কথা তুমি বলো না, বরং তাকে পাগল বলা হয়েছে, তাকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাকে বলা হয়েছে তোমার কাছে ওহী আসলে আল্লাহকে বাছাই করে আর কাউকে পারো না, তোমার মতো একজন ইতিম অসহায় তাকে আল্লাহ নবী সে বাছাই করলো। নাউযুবিল্লাহ। তারা বলতো এতটা নিম্ন স্তরে তারা গিয়েছিল, এতটা নিচে তারা গিয়েছিল যে আমার নবীকে তারা গণক বলত, আমার রাসূলকে তারা জাদুকর বলত। মানে তার কথা যখন শুনতো মানুষেরা,
তখন তার কথায় মানুষ আকর্ষিত হয়ে মানুষগুলো ইসলাম কবুল করতো। এটি তাকে জাদুঘর বলা হতো। আর জাদুঘর বলা হতো এই ঐশী বাণী অন্য কেউ তো পারতো না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী মানুষের কাছে প্রচার করতেন, তেলাওয়াত যখন করতেন সুমধুর কণ্ঠে, ওনারা দেখতো নতুন নতুন কথা, এবং তাকে সাহিত্যিকও বলা হতো, তাকে কবিও বলা হয়েছে। এই জন্য আমাকে আপনাকে যদি কেউ গালি দেয় ইসলাম পালন করার কারণে, তাহলে এই গালি খাওয়া সুন্নাত। শুধুমাত্র আপনি বাহাবা নেবেন, আপনি বড় হুজুর হয়েছেন, দাওয়াত খাবেন, হ্যাঁ আপনি হাতিয়া উপঢৌকন পাবেন, বোঝা যাবে আপনাকে কেউ গালি দেবে না, সকলেই আপনাকে ভালো পাশে, বোঝা যাবে আপনার মধ্যে পরিপূর্ণ নূর আসে। তাহলে গালি খাওয়া এটা কি রাসূলের সুন্নাত? কবি বলবে, জাদুকর বলবে, এটা বলবে। আমার আপনার বহু আমল নিয়ে মানুষ কিন্তু কথা বলবে, এটা স্বাভাবিক, বলবে। বললে তখন বুঝবেন আমি দিনের সঠিক পথে আছি। আর যদি আপনাকে সকলে মহাবাদে দাওয়াত করে, সকলে ভালো বলে, বুঝতে হবে আপনি জায়গা মতো নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন নিরক্ষর জাতিকে। উদ্দেশ্য হচ্ছে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনবেন। রব্বুল আলামিন জানিয়েছেন, রাসূলুন ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিন লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক রাসূল প্রেরণ করেছেন যিনি তোমাদের নিকট আল্লাহ তাআলা সুস্পষ্ট কিতাব তেলাওয়াত করে করে শোনায়। আর তেলাওয়াত করে করে শোনানোর কারণেই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন তারা করেছে, তারা ঈমান এনেছে। শুধু ঈমান আনে নাই, ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, কল্যাণমূলক কাজ করেছে, মঙ্গলজনক কাজ করেছে। রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলি যারা আল্লাহ তাআলার রাস্তায় এসে গেছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলা আইন মেনে নিয়েছে, আর ভালো ভালো কাজ করেছে, এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথে বেছে বেছে নিয়ে আসবে। তাহলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করাটাই জরুরি। আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি বিশ্বাস স্থাপন করাটাই জরুরি। আর বিশ্বাস স্থাপন শুধুমাত্র করলেই হবে। বিশ্বাস করলাম আল্লাহ আছেন, আল্লাহ তাআলা আমার রব, বিশ্বাস করলাম, কিন্তু আমি কাজে পরিণত করলাম না, ভালো কাজ করলাম না, তাহলে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসা সহজ হবে না। এই জন্য শুধু বিশ্বাস স্থাপনের কোনো দাম নেই। আমল কাজে পরিণত করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, এবং সেটাকে মুখ দ্বারা কি করতে হবে? স্বীকার করতে হবে। তাসদিক ফিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত মানুষেরা পথের দিশা পাবে যারা আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার রাসূলের আদর্শ মেনে নিয়েছে, আর আমি তাদেরকে যে সৎ কাজগুলি বাতলিয়ে দিয়েছি, এই সৎ কাজগুলি যারা করেছে তারাই শুধুমাত্র আলোর পথের দিশা পাবে, অন্ধকার থেকে তারা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। কোরআনে কারীমের ৬২ নম্বর সূরা সূরাতুল জুমআহ ২৮ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তিনি সেই সত্তা স্মরণ করো
যখন তোমরা অশিক্ষিত ছিলে, যখন তোমরা নিরক্ষর ছিলে, তখন তোমাদের মধ্য হতে, কাদের মধ্য হতে? আমাদের মধ্য হতে, অর্থাৎ সেই অশিক্ষিত মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল বাছাই করলেন, যারা ছিল ওই সময় গোমরাহ, যারা ওই সময় নিরক্ষর ছিল, ওই সময় যারা অত্যাচার, নির্যাতিত মানুষ, অত্যাচার যারা করতো, নির্যাতন যারা করতো, ওদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে বাছাই করলেন, যেই বান্দার দ্বারা, যে নিরক্ষর নবীর দ্বারা গোটা মানবতাকে মুক্তির জন্য তিনি দাওয়াত দিবেন। তার মানে হচ্ছে নবী নূরের তৈরি নয়। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্য থেকে আমি বাছাই করেছি। কি জন্য বাছাই করলেন? রব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতে কারিমা তেলাওয়াত করে করে শোনাবেন। আমি রব্বুল আলামিন আরশের মালিক লাউহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে যে কোরআন আমি পাঠাবো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব আমি পাঠাবো, যে আয়াত আমি পাঠাবো, ওই আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে করে তোমাদেরকে শিক্ষিত বানাবে। কি বানাবে? শিক্ষিত বানাবেন। তোমাদেরকে আল্লাহ তাআলার ওই শিবানীর জ্ঞান তোমাদের মধ্যে ঢুকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে মহাবিজ্ঞানময়, ঠিক কি না? মহাবিজ্ঞানময় রব্বুল আলামিন বলেন তিনি হচ্ছে মহাবিজ্ঞান। রব্বুল আলামিন বলেন আমার বিজ্ঞানের জ্ঞান আমি এই কোরআনের মাধ্যমে দিয়েছি। রব্বুল আলামিন সূরা ইয়াসিন কসম করে বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ বলেছেন কিনা? তাই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা মানব রচিত কোনো মতলব নয়, এটা হেগেল, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন এদের রচিত কোনো কিতাব নয়। এটা হচ্ছে আল্লাহ রচিত কিতাব। এটা অবশ্যই বিজ্ঞানময় কিতাব। রব্বুল আলামিন জানিয়েছেন এই বিজ্ঞানময় কিতাব তোমাদের কাছে আর তোমাদের জন্য আমি রাসূলের কাছে প্রেরণ করে তোমাদেরকে সুশিক্ষিত করব। আল্লাহ রাসূল কিন্তু সুশিক্ষিত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত দিয়েছিলেন, আবু বকর দাওয়াত কবুল করেছেন, সোনার মানুষ হিসেবে পরিচিত আছে না নাই? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর মাথায় কাটার জন্য খোলা তরবারি নিয়ে ছুটেছেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে কোরআনের আলোয় আলোকিত হয়ে নবীজির সামনে তরবারি নবীজির পায়ের কাছে দিয়ে বলেছেন, নবীজি মাথাটা এনে, আমি তরবারিটা এনেছিলাম, খোলা তরবারিটা এনেছিলাম আপনার মাথাটা কাটার জন্য, আপনার পায়ের সামনে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে ওমরের গর্দনটা নিয়ে আমাকে ধন্য করতে পারেন। আল্লাহু আকবার। আর নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আমি কোরআন দান করেছি। নবীজিও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা গোটা মানবতার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, প্রত্যেকটি মানুষ আর জিনের জন্য, আমি মানুষ এবং জিনের জন্য আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তার আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে কি করা? আলোর পথ দেখানো। এই আলোর পথ দেখাবার জন্য কিতাব দরকার কোনটা? কোরআন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আলোকিত করেছেন, আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন, আর কি করেছেন? পবিত্র করেছেন। আমাদেরকে কি করেছেন? পবিত্র করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করবেন। আমাদেরকে বাহ্যিকভাবে পবিত্র করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি অপবিত্র থাকি, পবিত্র হতে হয় কিভাবে? নবীজি তা শিক্ষা দিয়েছেন কিনা? আমরা যদি বাথরুম টয়লেট করি, তারপরে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় তা শিখেছি কোথা থেকে? আমরা কি ইহুদিদের কাছে শিখেছি? আমরা মুসলমান যারা, তারা কি ইহুদিদের কাছে শিখেছি? নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করেছি? আমরা অন্য জাতিরা, তারা কিন্তু এভাবে আমরা যথেষ্ট, মুসলমানরা যতটা সুন্দর করে পানি ব্যবহার করে, যতটা সুন্দর করে পবিত্রতা হাসিল করে, অন্য জাতিরা এতটা সুন্দর করে পবিত্রতা হাসিল করে না। কারণ হচ্ছে তাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর দরকার নেই, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর দরকার আছে না নাই? আমরা যদি ইবাদত বন্দেগী করতে শৈথিল্যতা
টয়লেটের পবিত্রতা অর্জন ঠিক মতোই করি, কারণ আমরা হচ্ছে কি মুসলমান। মুসলমানই সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবীতে। অন্য কোন জাতি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নাই, ঠিক কিনা? সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জাতি হচ্ছে কে? মুসলমান। কারণ আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহিরিন। আমি রব্বুল আলামিন যেহেতু পবিত্র, সুতরাং যারা পবিত্রতা পরিচ্ছন্নতা হাসিল করে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার। তাহলে বাহ্যিকভাবে কিভাবে পবিত্র হতে হবে, জানাবাতের গোসল কিভাবে করতে হবে, মুর্দাকে কিভাবে পবিত্র করতে হবে, আপনি কিভাবে পবিত্র হবেন, মসজিদে কিভাবে আসবেন, সমস্ত পবিত্রতা বাহ্যিক বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন না নাই? দিয়েছেন? দিয়েছেন। এবং ভিতরে যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। সেটা কিভাবে? অর্থ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, পবিত্র করতে হয়, তাও শিক্ষা দিয়েছেন না? যে অর্থ যদি এই পরিমাণে হয়, 7.5 তোলা স্বর্ণ, 12.5 তোলা কি রৌপ্য, আর এই পরিমাণ অর্থ যদি হয়, তাহলে তুমি তোমার এই পরিমাণে টাকা দিয়ে তুমি অর্থকে কি করো? পবিত্র করো। এই বাহ্যিক শিক্ষা কি দিয়েছেন? এরপর আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এরপর নবীজি বলেছেন কারো প্রতি গীবত করা যাবে না। কারো গীবত করা, এটা হচ্ছে ভিতরের পবিত্রতা। কারো প্রতি অহংকার পোষণ করা যাবে না, এটা হচ্ছে ভিতরের পবিত্রতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো সাক্ষাতে কথা বলো না, মিথ্যা বলো না, লুটতরাজ করো না, অন্যায় করো না, টেন্ডারবাজি করো না, মদ খেও না। এগুলো শিক্ষা দেন নাই? এগুলো ভিতরে সব পবিত্রতা। অনেক অনেক বিষয় এই পবিত্রতা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে কি, যে একটি নিরক্ষর জাতিকে নিরক্ষর নবী দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে একটি দিন, তার নাম হচ্ছে কি ইসলাম। একটি দিন কি, তার নাম কি ইসলাম। এই ইসলামকে বিজয়ী করা, অন্য ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য। রব্বুল আলামিন জানিয়েছেন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়েছেন বলেন তিনি ওই সন্তান যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে করে অন্য দিনের উপরে ইসলামকে বিজয়ী করা যায়। কিন্তু যদিও কাফেররা মুশরিকরা অপছন্দ করে, অন্য দিনের উপর ইসলাম যদি বিজয় হয়, মুশরিক কাফেরদের তো ভালো লাগার কথা না। যে কারণে দেখেন মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রচিত মতবাদ যারা এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, তাদের পিছনে বিভিন্ন কি বলে আছে না নাই? তাদের পিছনে বিভিন্ন ষড়যন্ত্র আছে না নাই? বিভিন্ন ষড়যন্ত্র আছে। কারণ আল্লাহ রচিত মতবাদ যদি পৃথিবীতে চালু হয়ে যায়, তাহলে কেউ কারো সম্পদ লুণ্ঠন করবে, কেউ কারো মাথায় আঘাত করবে না, কেউ মিথ্যা কথা বলবে না, ভাইয়ের জমি ফাঁকি দিবে না, ঠিক কিনা বলেন? কেউ গীবত করবে না, মামলায় 2 রকমের বিচার সেখানে হবে না, ন্যায় বিচার সেখানে প্রতিষ্ঠা হবে। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে মানুষের শান্তিতে থাকবে। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে চুরি থাকবে না। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, ডাকাতি চলবে না। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, একটি মোটরসাইকেলের জন্য একটি মানুষকে হত্যা করা হবে না। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে টেন্ডারবাজি চলবে না। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে স্বাস্থ্য খাত থেকে টাকা মেরে 8টা 10টা ফ্ল্যাটের মালিক হওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন যদি বাস্তবায়ন না হয়, সেই জন্য
তাদের পিছনে ষড়যন্ত্র করে কি করে না? এটা নতুন না। মুসা আলাইহিস সালামের প্রতি এই ষড়যন্ত্র ছিল কি ছিল না? ফিরাউন কর্তৃক মুসা আলাইহিস সালামের প্রতি ষড়যন্ত্র ছিল, নমরুদ কর্তৃক ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ষড়যন্ত্র ছিল। আদম আলাইহিস সালাম থেকে যত নবী গেছেন প্রত্যেকটি নবীর পিছনে ষড়যন্ত্র ছিল। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলার মিশনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আল্লাহর গোলাম হিসেবে নাম লেখানোর চেষ্টা যারা করবে, আল্লাহর বান্দা হতে যারা চেষ্টা করবে, প্রত্যেকের পিছনে কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর মুশরিকরা আমাদেরকে অপছন্দ হবে, আমার এই দ্বীনকে তারা বাস্তবায়ন করতে দিতে চাবে না। কিন্তু আমি আরশের মালিক, আমি আরশের মালিক, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক। তোমরা যারা আমার এইকে বাস্তবায়ন করতে দিতে চাও না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, সে সূত্রে আমি তোমাদের মালিক। সুতরাং তোমরা অপছন্দ করলেও আমি আমার রাসূলকে দিয়ে দিনের পতাকা উড্ডয়ন করব। করেছেন না? করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দ্বীনকে বিজয়ী করেছি, নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি। আল্লাহ তাআলা বিজয় করেছেন। রব্বুল আলামিন এই রাসূলকে আমাদের জন্য প্রেরণ করলেন। সেই রাসূলের চরিত্র সম্পর্কে জানা দরকার আছে না নাই? এই রাসূলের চরিত্র উত্তম, উত্তম। সন্দেহ আছে? এই রাসূলের চরিত্র যে উত্তম, এতে কোনো সন্দেহ আছে? যে রাসূলকে দিয়ে, যে নিরক্ষর রাসূলকে দিয়ে নিরক্ষর জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনবেন, সেই রাসূলের চরিত্র সুন্দর নাকি? অবশ্যই সুন্দর। শুধু সুন্দর না, অবশ্যই সুন্দর। এই সুন্দর চরিত্র এটা শুধু আমরা বলছি 1400 বছর পরে এসে, নাকি আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলেছেন, হে রাসূল, আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রেখেছি। মহান চরিত্রের উপরে আজিম শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন রাসূলের চরিত্রের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাসূল তোমাদের জন্য রহমত। ওই রাসূল আমাদের জন্য কি? রহমত। ওই রাসূল আমাদের জন্য রহমত, আমাদের জন্য একটা অনুগ্রহ, আমাদের জন্য একটা দয়া, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, যারা আল্লাহ তাআলার দ্বীনকে, যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো আর আল্লাহ তাআলার কিয়ামতের দিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাদের জন্য আমার রাসূল হচ্ছে রহমত। তাদের জন্য আমার রাসূল কি? রহমত। আল্লাহ তাআলা বলেন যে যারা দ্বীনকে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর কিয়ামতের দিনকে ভয় করো আর বেশি বেশি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাদের জন্য আমার রাসূল রহমত স্বরূপ। তাহলে রাসূল আমাদের জন্য রহমত, এটা পাইতে হলে কয়টি গুণ লাগবে? আয়াতের মধ্যে 3টি। একটি হচ্ছে আল্লাহ তাআলাকে কি করতে হবে? ভয় করতে হবে। আর কি ভয় করতে হবে? আখিরাত দিবসকে, যেদিন কিয়ামত হবে, বিচার হবে, মহান মালিক বিচারকের আসনে বসে দেবে, সেই দিনের ভয় করতে হবে। সেদিন কি কঠিন অবস্থা হবে কেউ জানে না, কার কি অবস্থা হবে কেউ জানে না। এই দিনকে ভয় করতে হবে আর বেশি বেশি সতর্ক করতে হবে কার? আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতেন কিনা? আল্লাহ তাআলা এই রাসূল দিনের বেলায় দাওয়াতের কাজে মশগুল হয়ে যেতেন, বিভিন্ন সময়
নির্যাতন জুলুম নিপীড়নের শিকার হয়েছেন, ঠিক কিনা? দিনের বেলায় দাওয়াত দিয়েছেন, রাতের গভীরেও দাওয়াত দিয়েছেন। নবীজির বিরাম নাই, তার কোনো রেস্ট নাই। তারপরও যখন রাতের বেলা হয়েছে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, নবীজি, যে আল্লাহ তাআলা আপনার পূর্বের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আগামী দিনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার কি দরকার এত কষ্ট করে সেই মালিকের ইবাদত এত বেশি করা? আল্লাহ নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা, যেই রব্বুল আলামিন আমার পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন আর সামনের গুনাহ থেকে আমাকে মুক্ত করেছেন, যে মালিক আমাকে এত বড় নিয়ামত দিলেন, আমি কি সেই মালিকের সিজদায় অবনত হব না? ও সাহাবীরা, যে মালিক আমাকে এত বড় নিয়ামত দিলেন, আমি কি সেই মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করব না? এভাবে আল্লাহ রাসূল বেশি বেশি কি করেছেন? স্মরণ করেছেন। আমাদেরকেও বেশি বেশি স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ রাখতে হবে, অন্য স্মরণ রাখে কোনো লাভ হবে না। আমার আপনার হায়াতের জিন্দেগি কয়দিন? এরপরে এখন আপনারা ভাই আছে, মামা আছে, শ্বশুর আছে, খালা আছে, নেতা আছে, মৃত্যুর পরে কে? তার স্মরণ করতে হবে কাকে? আল্লাহ তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুচরিত্রের অধিকারী ছিলেন। তিনার চরিত্রে কোনো দাগ ছিল না। জীবনে কখনো কোনোদিন একটি গীবত করেন নাই, জীবনে কখনো কারো কোনোদিন একটি মিথ্যা কথা বলেন নাই। জীবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কারো গায়ে একটু মৃদু আঘাত করেন নাই, একটু মৃদু আঘাত করেন নাই। যুদ্ধের বিষয়টা ভিন্ন। যুদ্ধের ক্ষেত্রে আপনি ভদ্র সেজে থাকবেন, ভালো থেকে থাকবেন। আপনি থাকতে পারবেন বেশিক্ষণ জমিনে নাকি জমিনের তলে? ওটা ছিল আল্লাহ তাআলার আদেশ। যুদ্ধক্ষেত্রে নিজেকে হেফাজত করতে হবে, দ্বীনকে হেফাজত করতে হবে, ইসলামকে হেফাজত করতে হবে। এই জন্য আক্রমণ আসলে প্রতিহত করা দরকার আছে না নাই? যুদ্ধক্ষেত্র বাদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন রাগের বশেও একদিন তার স্ত্রীকেও কটু কথা বলেন নাই, ঠিক কিনা? সন্তান লালন পালন করেছেন ভদ্র ভাষা, অভদ্র ভাষা সন্তানের সাথে পালন, অভদ্র ভাষা নবীজি করেন নাই। রব্বুল আলামিন সে কথাও বলেছেন। রব্বুল আলামিন বলেছেন যে আমার রাসূল কোনদিন অভদ্র আচরণ করেন নাই। তার ভাষা ছিল অত্যন্ত মিষ্ট, ভাষা কর্কশ ছিল না। ভাষা কি ছিল? মিষ্ট ভাষা ছিল। তার ভাষা কখনো কর্কশ ছিল না। রব্বুল আলামিন আরো বলেন যে আমার রাসূলের চরিত্র, গোটা কোরআন হচ্ছে আমার রাসূলের চরিত্র। ওটা কি? কোরআন কি? কোরআন হচ্ছে আমার রাসূলের চরিত্র। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতে আসছেন সাহাবীরা, আমার রাসূলের চরিত্র কেমন ছিল? আপনি কি একটু বলবেন আমাদেরকে খুলে খুলে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না? আমার রাসূলের গোটা চরিত্রই হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সম্পর্কে তার সিফাতি শব্দটা ব্যবহার করলেন, নাজিম ব্যবহার করলেন, সেই রাসূল সম্পর্কে মানুষেরা কটূক্তি করে, মানুষেরা ব্যঙ্গ করে। কিন্তু মুসলমান এমন হয়েছে, মুসলমান প্রতিবাদের ভাষাটাও হারিয়ে ফেলেছে। যারা আজকে প্রতিবাদ করছে তারা কিছু মুসলমান মাদ্রাসার ছাত্র, নাই মসজিদের ইমাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু গতদিন আমরা শুক্রবারে যেই একটা প্রতিবাদ সমাবেশ করেছি, তাতেও কিছু মুসলমান ছিল। কিন্তু কিছু মানুষ আছে এমন, যদি আমরা ওই মিছিলে যাই, নবীজির এই প্রতিবাদ সমাবেশে যাই, তাহলে কি করবে? আমরা ওদের সাথে হয়ে গেলাম। আমরা কি হলাম? আমরা ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই জন্য দেখেন কিছু মানুষ যাচ্ছে না, ওদের একটা সাইনবোর্ড লাগানো আছে, ওই সাইনবোর্ড যদি মুছে যায়, এই জন্য নবীজির কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ ওদের নাই, ঠিক কিনা?
আমরা চিনে কি করবো? জান্নাতের মালিক না, জাহান্নামের মালিক না। জান্নাত আর জাহান্নামের মালিক একদিন আপনাকে ফেলে বুঝে নেবে। আমার রাসূলের জন্য, আমার রাসূলের জন্য তার মা তার সন্তানকে দিয়ে দিয়েছে 12 বছর সন্তান। হে রাসূল, আমার এই সন্তান যুদ্ধে যেতে পারবে না, যুদ্ধের অস্ত্র বইতে তার সে সক্ষম নয়, কিন্তু আমার এই সন্তানকে দিয়ে দিলাম। ডান দিক থেকে তীর আসলে আমার এই সন্তানকে আপনি আমার ডান হিসাবে ব্যবহার করবেন। একটি তীর আপনার গায়ে দেওয়ার মার আগে আমার সন্তান ডাল হিসেবে আপনাকে রক্ষা করবে। আছে না? আছে। অথচ আমরা আমার রাসূল সম্পর্কে কটূক্তি করলে শোনেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনি গালি দিয়েছেন, আল্লাহ কিছু বলেন না। আল্লাহ তাআলাকে জাদুকর বলেন, কিচ্ছু বলে না। আল্লাহ তাআলাকে আপনি অকথ্য ভাষায় গালি দেন, কিচ্ছু বলেন না, আল্লাহ তাআলা জবাব দেন না। কিন্তু আমার রাসূল সম্পর্কে যখন কটূক্তি করে, আমার রাসূলকে যখন মিথ্যাবাদী বলেছে, আমার রাসূলকে যখন কবি বলেছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। আমার রাসূলকে যখন কটূক্তি করেছে, গালি দিয়েছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, আল্লাহ তাআলা বসে থাকেন নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল আমার গোড়া গালি দেয়, আমার সাথে শিরক করে, আমি আল্লাহ বাদে অন্য কারো ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ বাদে অন্য কারো আইন মতে তারা চলে, অন্য নেতার আইন চলে, অন্য নেতার আইন বাস্তবায়ন করে, আমার আইন বাস্তবায়ন করে না। আমি রব্বুল আলামিন তাও তাদেরকে কিছু বলি না, যদিও রিজিক দাতা আমি আল্লাহ। কিন্তু আমার রাসূলকে গালি দিয়েছে, হে জিবরাইল ওহী নিয়ে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও, আল্লাহ তাআলা বলেন ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার রাসূলকে পাঠিয়ে দিয়ে বলে জানিয়ে দিলেন, ও হে রাসূল, আপনাকে যারা গালি দিয়েছে, আপনাকে যারা মন্দ বলেছে, আপনাকে যারা জাদুকর বলেছে, ওরা ওদের পিতৃ পরিচয় নেই, ওরা পিতৃ পরিচয়হীন সন্তান। কে বললেন? আল্লাহ তাআলা। রাসূল আপনাকে যারা গালি দেয়, আপনাকে যারা গালি দেয়, আপনার সম্পর্কে যারা কটূক্তি করে, বাজে মন্তব্য করে, ওদের পিতৃ পরিচয় নেই, ওদের মা ওদের জন্ম দিয়েছে রাস্তাঘাট থেকে। ঠিক কিনা? আল্লাহর কথা না আল্লাহর কথা? এটা হচ্ছে সূরাতুল কালাম 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, 3 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা আপনি খুঁজে দেখেন। ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম। ঠিক ভাই? ঠিক আছে তো? আলেম আছে পিছনে, ঠিক আছে তো? ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম। রাসূল আপনাকে যারা গালি দেয়, ওদের পিতা নাই, ওদের বাবার পরিচয় নাই, বাবার পরিচয়হীন সন্তান। তাকে কি বলে? বলা দরকার নেই, বেওয়ারিশ। কি বলে? আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূল সম্পর্কে কোন কটূক্তি যারা মেনে নেবে, বুঝতে হবে, নীরব ভূমিকা যারা পালন করে, বুঝতে হবে তাদের মধ্যে ঈমান কমে গেছে। ঈমান কমে গেছে পার্থিব স্বার্থে। কোন স্বার্থে? পার্থিব স্বার্থে তাদের ঈমান কমে গেছে, নেফাকি আচরণ তাদের মধ্যে রয়ে গেছে, মুনাফিকের লক্ষণ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শুনলাম এর উপরে আমল করা